নে মুন্না, সারাদিন অনেক কাজ করস তো, তাড়াতাড়ি খেয়ে নেয়, অনেক টাইম হয়েছে। হোয়াট ইজ দিস মুন্না সাহেব? মানে এইগুলা কি হচ্ছে? আমাদেরকে এখানে আনেছেন ডিল করতে নাকি আমাদের অপমান করতে? একটা বাসার সামান্য চাকর, সে আপনার সঙ্গে তুই করে কথা বলছেন, আপনি কিছুই বলছেন না। আর আপনি কেমনে বসেছেন ওই জায়গা? আমি তো এই দূরে বসে আছি, আমার ঘৃণা হচ্ছে, গন্ধ, বাসে দূর গন্ধ বেরোচ্ছে। আমার দামি পারফিউমটা ইউজ করছি না আমার এই ব্লেজারে, সেটার গন্ধ দূর হয়ে যাচ্ছে। ছি 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 মুন্না সাহেব, আপনার বাসার কাজের লোক আপনাকে তুই করে কথা বলছে? আমার বাসার লোক তো আমার চোখের দিকে আঙুল দিয়েও কথা বলে না, এ দেখছি আপনার সাথে তুই করে কথা বলছে। আগে জানলে তো আমি আপনার সাথে ডিলই করতে আসতাম না। আরে ঠিকই বলেছেন মনীষ সাহেব। আরে যে মুন্না সাহেব, আপনি কিভাবে পারছেন ওনার পাশে তাই বসে থাকতে? হ্যাঁ, আমি তো দূরে বসে আছি, তাই আমি দূর ঘন্টা কেন বসতে পারতেছি না। আর একটা কথা মিস্টার মুন্না সাহেব, এটা একটা অফিস, আর অফিসে একটা রুলস আছে, তাই না? কি ডেসপ্রে আসছে এগুলো, দেখছেন একবার, দেখছেন আপনি? ওয়েট, আপনাদের কথা শেষ হয়েছে? আপনাদের কথা যদি শেষ হয় তাহলে আমি এখন কিছু কথা বলতে চাই। আচ্ছা, কাকে আপনি আমার বাসার চাকর বললেন? এই মানুষটাকে? এই মানুষটা কে জানেন? এই মানুষটা হচ্ছে আমার জন্মদাতা পিতা। পিতা মানে? ইয়েস, পিতা। যে মানুষটা আমার এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছে, যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে, যে মানুষটা আমাকে এই চেয়ারে বসার যোগ্যতা করে দিয়েছে, যে মানুষটা আমার ছোটবেলা থেকে হাত ধরে ধরে স্কুলে নিয়ে যেত, লেখাপড়া শিখিয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে, আপনাদের মতো অশিক্ষিত করেনি। আর কি বললেন? তার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, বেরোতেই পারে, কেন বের হবে না? আপনাদের মনের মধ্যে যে দুর্গন্ধটা আছে না, সেইটা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, এই জন্য মনে হচ্ছে তার শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, পোশাকের কথা বললেন, আপনারা যে পোশাকটা পরেছেন, পোশাকের দাম কত হতে পারে? হ্যাঁ, মিনিমাম 5 থেকে 10,000 টাকা হতে পারে। কি মিস্টার মনীষ সাহেব, ঠিক বলেছি না? আপনি তো বলছিলেন আপনার বাসার চাকর নাকি আপনার চোখের দিক থেকে কথা বলতে পারে না। পারবে কিভাবে? আপনাদের মতো আনকালচার আর বিয়াদব লোকদের সামনে না, চোখের দিক না, তার সামনে তাকে কথা বলার মতো ভারসাম্য কেউ রাখে না। আচ্ছা সিং সাহেব, আপনি তো বলছিলেন তার দুর্গন্ধে নাকি আপনার পারফিউমের সেন্টটাও হারিয়ে গিয়েছে। কত টাকা দামের পারফিউম ইউজ করেন? হ্যাঁ, কত টাকা দামের পারফিউম ইউজ করেন? আমার বাবা না যে আতরটা ইউজ করে না, সে আতর কিনার টাকা মনে হয় আপনি মান্থলি ইনকাম করতে পারেন না। আর পোশাকের কথা বলছেন, ছেঁড়া পোশাক। এই ছেঁড়া পোশাকওয়ালা মানুষ না 100 কোটি টাকার মালিক। এই মানুষটা প্রতি বছরে ঈদের যে মানুষদেরকে জাকাত ফিতরা দেয়, আমার মনে হয় যে আপনারা দুজনের একজনও সেই টাকা বছরে ইনকাম করতে পারেন না। সো পোশাক আশাক দেখে কখনো কাউকে বিচার করবেন না। আরেকটা কথা বলি, আপনি বলছিলেন না যে আমি কিভাবে এই মানুষটার পাশে বসে আছি? যার রক্ত বইছে আমার শরীরে, তার পাশে আমি বসে আছি। এই দুর্গন্ধটা পাচ্ছেন না? এই দুর্গন্ধটা আমার কাছে কি মনে হয় জানেন? বেহেশতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে আতরের সুবাস না, সেই সুবাস। আপনারা কি বুঝবেন? বাবা মার কষ্ট আপনারা বুঝবেন না। আমার তো মনে হয় যে আপনার বাবা মা আপনাদের সঙ্গে থাকেন। তাহলে আর যাই হোক, বাবার বয়সে একটা মানুষকে এইভাবে অপমান করে কথা বলতেন না। হ্যাঁ, এটা আমি ধরলাম, সে যদি আমার বাড়ির চাকরও হতো, তারপরও এইভাবে কথা বলার রাইট আপনাদের ছিল না। যেটা আপনারা বলেছেন, আমার মনে হচ্ছে যে আপনারা শিক্ষিত না, আপনারা মূর্খ, অশিক্ষিত, আনকালচার, যারা মানুষকে রেসপেক্ট করতে পারে না, যারা মানুষকে সম্মান করতে পারে না। আপনি কি ডিল ক্যান্সেল করবেন? আপনাদের সঙ্গে তো আমি ডিল করব না। আপনাদের মতো ছোট লোকদের সাথে যদি আমি বিজনেসে জড়িয়ে থাকি না, তাহলে আমার এই বিজনেসটা না নষ্ট হয়ে যাবে, দুলোর সঙ্গে মিশে যাবে। কারণ কোনো বিয়াদব মানুষদের সঙ্গে যে বিজনেসে জড়ানো হয়, সেই বিজনেসে কখনো উন্নতি হবে না, অবনতি হবে। সো আমি আপনাদের সঙ্গে ডিল করব না, আপনি এখানে আসতে পারেন। মুন্না সাহেব প্লিজ এক্সট্রিমলি সরি, মানে একটাবার নো ওয়ে, আপনাদের সঙ্গে আমি ডিল করব না তো করব না। আমি আপনাদেরকে সম্মানের খাতিরে বলছি, আপনারা দুজনে এখান থেকে চলে যান। আমি চাচ্ছি না আপনাদের সঙ্গে বিয়াদবি করতে। কারণ এই যে মানুষটা দাঁড়িয়ে আছেন না, সে আমাকে কখনো এটা শিক্ষা দেয়নি তার সঙ্গে বিয়াদবি করতে। তার সামনে দাঁড়িয়ে অনেক কথা বলেছি আপনাদের, এই জন্য আমাকে ক্ষমা করবেন। আর প্লিজ আপনারা আসুন, প্লিজ আসুন, প্লিজ আসুন।
যাই বলিস বাবা, তোর কিন্তু মোটেও উচিত হয়নি। তোর তো ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, অনেক লস হয়ে যাবে রে বাবা। বাবা, এই পৃথিবীতে সবচাইতে দামি জিনিস কি জানো? সেটা হচ্ছে বাবা, যার কারণে এত সুন্দর পৃথিবীর মুখ সন্তানেরা দেখতে পারে। আর এই যে তুমি আমার ব্যবসার কথা বলছো, এই ব্যবসা কার জন্য দাঁড়িয়েছে? একমাত্র তোমার জন্য। তুমি যদি আমাকে আজকে এই পজিশনে না আনতে না, আমি কখনো এই পজিশনে আসতে পারতাম না। বাবা, এ আমি কি শুনতেছি, এ আমি কি দেখতেছি? আজকে আজকে তোরে দেখা আমার নিজের গর্ব হইতেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি তোর মতন একটা সন্তানকে মানুষ করছি, বড় করতে পারছি। বাবা, তুই আমার বুকটা ভরে দিছিস বাবা। তোর মতন সন্তান যে বাবার আছে, সেই বাবার আর কোনো দুঃখ থাকতে পারে না রে বাবা, আর কোনো দুঃখ থাকতে পারে না। আচ্ছা বাবা, তুমি কান্নাকাটি করো না তো। তোমার কান্না না আমি একদম সহ্য করতে পারি না। আর একটা কথা বলো তো, তুমি কিসের জন্য এমন ছিঁড়া পোশাক পরে আসো অফিসের মধ্যে? তোমাকে 100 দিন করে নিষেধ করেছি, 1000 বার করে নিষেধ করেছি। তুমি যদি অফিসে আসো এই ধরনের পোশাক আশাক পরে আসবে না। আর তাছাড়া তুমি খাবার নিয়ে এসেছো, আমার বাসায় কি কাজের লোক নেই? তারা নিয়ে আসতে পারতো না? তারা নিয়ে আসতো। বাবা, আমার একটা কথা শোন। হয়েছে কি, তোর খাবার রেডি হওয়ার পরে আমি দেখি অনেক সময় হয়ে গেছে, বেলা হয়ে গেছে, তুই দুপুরে ঠিক মতন খাইতে পারবি না। তাই আমি ওই আব্বাসের গেঞ্জিটা পরি দূর দিয়ে চলে আসছি। তোর তো খাওয়ান লাগবো টাইম মতন, সেই জন্য চলে আসছি বাবা। তুমি কান্না করো না তো বাবা, তোমার কান্না আমার একদম সহ্য হয় না। তুমি একটা কাজ করো, বাসায় যাও, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করো, করে রেস্ট নাও, রাত্রে এসে কথা বলবো। ঠিক আছে বাবা, তুই কিন্তু সময় মতন খেয়ে নিস কিন্তু, আচ্ছা এক্ষুনি খাবি কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা আমি খেয়ে নেবো এক্ষুনি, তুমি যাও। ঠিক আছে।